তোমার জীবন কি এখন অন্ধকারে ডুবে আছে? চারপাশে কেবল ব্যর্থতা, কষ্ট আর অপমান। শান্ত থাকো, কারণ এই সময়ও বদলাবে। মনে রেখো, সময় চক্রের মতো ঘোরে, ঘুরবেই। আর যে মানুষ চুপচাপ সহ্য করতে পারে, সেই একদিন ইতিহাস লেখে। বন্ধুরা, আজ আমরা এমন এক গভীর সত্য নিয়ে কথা বলবো, যা হয়তো তোমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়কে আলোকিত করতে পারে। এই সময়টা কঠিন, মানছি, কিন্তু এই সময়টা কি চিরকাল থাকবে? না। আজ আমরা জানব সময় কিভাবে আমাদের পরীক্ষায় ফেলে, আর কিভাবে ভগবানের শিক্ষা আমাদের শিখিয়ে দেয় শান্ত থাকো, চক্র ঘুরবে। সময় কখনো কারো জন্য থেমে থাকে না। একই মানুষ, আজ রাজা কাল ভিখারি। একজন গরিব ছেলে যদি সাহস রাখে, ধৈর্য রাখে, সময় তারও ঘুরবে। তুমি যদি এখন কষ্টে থাকো, হাসতে না পারো, কথা বলতে ভয় পাও, ভুল করে ফেলো, তাহলে বিশ্বাস রাখো, এই অবস্থাও একদিন বদলাবে। যেমন পদ্ম থেকে কাদা জন্মায়, তেমনই কষ্ট থেকেই জন্ম নেয় শান্তি ও সাফল্য। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন সমস্ত ভাই বোন, বন্ধু বান্ধব একে অপরের বিরুদ্ধে, অর্জুন তখন কাঁপছিলেন। ভয়, দ্বিধা, দুঃখ সব কিছু তার চোখে মুখে ফুটে উঠছিল। তখন ভগবান কৃষ্ণ বলেছিলেন, সময় বদলাবে। আজ যদি মিত্র শত্রু হয়, কাল সেই শত্রুও তোমার জন্য কাঁদবে। কিন্তু তুমি নিজের শান্তি হারিও না। অনেকেই মনে করে এখন সময় খারাপ, থেমে যাই। কিন্তু বন্ধু, সিংহ কখনো শিকার না পেলে থামে না। সে ধৈর্য ধরে অপেক্ষা করে। একটা সঠিক সময় আসলেই সে ঝাঁপিয়ে পড়ে। তুমিও সেই সিংহ। আজ যদি তোমাকে কেউ না চেনে, তোমার কাজ কেউ না দেখে, চিন্তা করো না। শান্ত থেকো, কাজ চালিয়ে যাও, কারণ সময় ঘুরছেই। একদিন না একদিন তোমার সকাল হবেই। তুমি যদি এখন অপমানিত হও, তোমাকে কেউ অসম্মান করে, তুমি যদি এখনো কাউকে ক্ষমা করো, তাহলে তুমি দুর্বল নও, তুমি কৃষ্ণের পথ অনুসরণ করছ। কৃষ্ণ বলেন, একজন আসল বিজেতা প্রতিশোধে বিশ্বাস করে না। সে অপেক্ষা করে সময়ের ওপর, কারণ সে জানে সময় যখন ঘুরবে, পুরো দুনিয়া তার বদলে যাবে। একদিন রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল, কিন্তু সময় ঘুরল। তিনি হলেন রঘুকুলের রাজাধিরাজ। একদিন কৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে, কিন্তু সময় ঘুরল। তিনি হলেন জগৎগুরু। আজ তুমি হয়তো কারো চোখে তুচ্ছ, কিন্তু সময় ঘুরলে তোমার নামেই একদিন অনুপ্রেরণা খুঁজবে মানুষ। বন্ধুরা, আমরা যদি ভগবান কৃষ্ণের মতো শান্ত থাকতে শিখি, তবে কোনো সময়, ভালো বা খারাপ, আমাদের কাবু করতে পারবে না। ভগবান বলেন, তোমার সময় আসবেই, শুধু অপেক্ষা করো। তোমার ভাগ্যের চক্র ঘুরবেই, শুধু নিজেকে প্রস্তুত রাখো এবং শান্ত থাকো। তুমি যদি আজ একা বোধ করো, যদি মনে হয় তোমার কষ্ট কেউ বুঝতে পারছে না, যদি বারবার জীবনের কাছে হার মানছ বলে মনে হয়, তবে থেমো না, একটুও না। কারণ চক্র ঘুরছে, আর প্রতিটা অন্ধকার রাতের পরেই আসে একটি নতুন সকাল। বন্ধুরা, এই পৃথিবীতে এমন একটি শক্তি আছে যেটি চোখে দেখা যায় না, কিন্তু প্রতিটি মানুষকে নীরবে চালিয়ে নিয়ে যায়। এই শক্তির নাম সময়। সময় কারো কাছে মাথা নত করে না, কারো জন্য থেমে যায় না, আর কারো দিকে ফিরেও তাকায় না। সে কেবল চলে একঘেয়েভাবে,
অবিরাম। তবে তার মাঝে একটি অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। সময় ঘোরে, সময় চক্রে চলে। আজ যদি তুমি জীবনের সবচেয়ে খারাপ অবস্থায় থাকো, আগামীকাল তুমিই হতে পারো শ্রেষ্ঠ উদাহরণ। তুমি এখন যেখানেই আছো সেটা চিরস্থায়ী নয়, কারণ জীবন এক সফর যেখানে প্রতিটি মুহূর্ত পরিবর্তনশীল। তুমি শুধু বুঝতে পারো না, কারণ তুমি আজকের কষ্টে, আজকের হতাশায় আটকে পড়েছ। কিন্তু মনে রেখো, যে শান্ত থাকতে পারে সেই আসল যোদ্ধা। প্রতিটি বড় বিজয় শুরু হয় এক নিঃসঙ্গ কঠিন মুহূর্ত দিয়ে। একজন চাষি যখন বীজ বপন করে তখন সে জানে না কতটা ফসল পাবে, কিন্তু সে বিশ্বাস রাখে, সে অপেক্ষা করে, সে প্রতিদিন জল দেয়, পরিচর্যা করে, ধৈর্য ধরে। একদিন সে দেখে সেই ছোট্ট বীজ বড় হয়েছে, ফল ধরেছে, জীবন দিয়েছে। তোমার ক্ষেত্রেও তাই হবে, যদি তুমি অপেক্ষা করতে পারো, যদি তুমি শান্ত থাকতে পারো, যদি তুমি সেই কঠিন সময়ে নিজেকে ভেঙে পড়তে না দাও। আজ যারা বড় বড় নাম করেছে, ইতিহাস লিখেছে, তাদের জীবনেও এক সময় এসেছিল যখন সবাই তাদের অবহেলা করেছিল, তুচ্ছ মনে করেছিল। তারা কি থেমে গিয়েছিল? না, তারা শান্ত ছিল, ধৈর্য রেখেছিল, কারণ তারা জানতো সময় ঘুরবেই। প্রতিটি জীবনের একটা বাঁক আসে, যেখানে সব কিছু ভেঙে পড়ে, বন্ধু হারিয়ে যায়, পরিবার অবিশ্বাস করে, নিজের স্বপ্ন চোখের সামনে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তুমি নিজের প্রতিচ্ছবি দেখেও অচেনা মনে হও। সেই মুহূর্তেই মানুষ দুটি পথে হাঁটে। একদল হাল ছেড়ে দেয়, চিরতরে নিঃশেষ হয়ে যায়। আরেক দল চুপচাপ দাঁড়িয়ে থাকে, হিমশীতল ধৈর্য নিয়ে। তারা নিজের কাজ করে যায়, ভরসা করে সময়ের ওপর। একদিন সময় তাদের হাতে তুলে দেয় সেই পুরস্কার, যা হাজার অপমান, ব্যর্থতা, কষ্ট সব কিছু ভুলিয়ে দেয়। তুমি কি জানো সবচেয়ে বড় ভুল আমরা কি করি? আমরা বর্তমান পরিস্থিতিকে চিরন্তন ধরে নিই। যদি আজ তুমি একা থাকো, আমরা ভাবি আমৃত্যুই একা থাকব। যদি আজ আমাদের অবহেলা করা হয়, আমরা ভাবি এই অপমানই চিরকাল থাকবে। কিন্তু সত্যি হলো, কিছুই চিরকাল থাকে না, না আনন্দ, না দুঃখ। তোমার কাজ শুধু একটি, নিজেকে ভেঙে ফেলো না, নিজেকে ছোট ভেবো না। কেননা তুমি জানো না আগামীকাল তোমার ভাগ্যে কি লেখা আছে। তুমি আজ যার পেছনে ছুটছ, সে হয়তো একদিন তোমার ছায়া হতে চাইবে। আজ যেই মানুষটি তোমাকে গুরুত্ব দিচ্ছে না, একদিন সে তোমার এক ঝলক পেতে অপেক্ষা করবে। আজ যদি তুমি মাটিতে পড়ে থাকো, কাল হয়তো সবাই সেই মাটিকে পুজো করবে যেখানে তুমি একদিন দাঁড়িয়েছিলে। কিন্তু এই সম্মান, এই মূল্য, এই বিজয়, সব কিছুর আগে দরকার একটি জিনিস, শান্ত থাকা। বন্ধুরা, তোমার ভেতরে যে অগ্নি জ্বলছে সেটা নিভে যেতে দিও না। তোমার কষ্ট, তোমার চোখের জল, তোমার একাকিত্ব, এগুলো একদিন ইতিহাস গড়বে। জীবন এক যুদ্ধক্ষেত্র। এখানে কেবল সেই জেতে যে যুদ্ধের মাঝেও নিজেকে ভেঙে পড়তে দেয় না। তুমি যদি সত্যিকারের সাহসী হতে চাও, তবে হট্টগোল করো না, চুপ থেকে সহ্য করো। কারণ সর্বশ্রেষ্ঠ প্রতিশোধ কখনো শব্দে হয় না। সর্বশ্রেষ্ঠ প্রতিশোধ হয় যখন তুমি নিজের উন্নতিতে উত্তর দাও। ভুলে যেও না, সময় কখনো এক জায়গায় আটকে থাকে না। আজ তুমি কষ্টে আছো, তাহলে জেনে রেখো এই কষ্ট চিরকাল থাকবে না। আর যদি এখন সুখে থাকো, তাহলেও ভেবে নিও এই সুখও নাও থাকতে পারে। এই কথাটা শুধু তোমাকে কাঁদানোর জন্য নয়,
এই কথাটা তোমাকে জাগানোর জন্য, চোখ খুলে দেখার জন্য। জীবনের সবচেয়ে বড় সত্য হলো সব কিছু বদলাবে, সব কিছু। তাই যদি ভালো সময় চলে আসে, অহংকারী হইও না, আর খারাপ সময় এলে হতাশ হইও না। দুটোই ক্ষণস্থায়ী। অনেকেই আছে যারা একটু কষ্ট পেলেই ভেঙে পড়ে, মনে করে সব শেষ হয়ে গেছে। বন্ধু, জীবন কখনো রেল লাইন নয় যেখানে সামনে গিয়ে আর কিছুই নেই। জীবন একটি নদীর মতো, যত বাধা আসুক না কেন সে নিজের পথ খুঁজে নেয়। তুমি যদি দাঁতে দাঁত চেপে লড়তে পারো, তোমার শক্তিকে বিশ্বাস করতে পারো, তাহলে কোনো ঝড়ই তোমাকে দমাতে পারবে না। একটা কথা মনে রেখো, অভিমান করে থেমে যাওয়া সবচেয়ে বড় দুর্বলতা। হয়তো তুমি অনেক কিছু চেয়েছিলে কিন্তু পেলে না, হয়তো তুমি অনেক কিছু ভালোবেসেছিলে কিন্তু সেই ভালোবাসা ফিরে পাওনি। তা বলে কি জীবন থেমে যাবে? না, জীবন কারো অভিমানের উপর দাঁড়িয়ে থাকে না। জীবন চলে শুধু সেই মানুষের সাথে যে দাঁড়িয়ে থাকে, দাঁত চেপে সহ্য করে, যে নিজের কষ্টকে শক্তিতে রূপান্তর করতে জানে। তোমার ভেতরে যে শক্তি আছে সেটা তুমি নিজেও জানো না, কারণ এই সমাজ তোমাকে ছোট ভাবতে শিখিয়েছে। তুমি নিজেকেই সন্দেহ করো, নিজের স্বপ্নকে মনে করো দুর্বলতা, নিজের ভুলগুলোকে মনে করো শাস্তি। কিন্তু আজ আমি তোমাকে বলছি, ভুল করাই স্বাভাবিক, কষ্ট পাওয়াই মানবিক। কিন্তু সেই কষ্টকে তুমি কিভাবে গ্রহণ করো সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করে দেয়। জীবনে তুমি 3টি জিনিসকে আঁকড়ে ধরো। ধৈর্য, কারণ সব ভালো জিনিস সময় নিয়ে আসে। বিশ্বাস নিজের উপর, তোমার ভেতরের আলোয়। নীরবতা, কারণ অনেক উত্তর চুপ থাকার মাঝেই লুকিয়ে থাকে। চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকা মানে তুমি নিজেকে প্রস্তুত করছো। তুমি অপেক্ষা করছো সেই কঠিন মুহূর্তের জন্য, ঠিক যেমন বাঘ ঝাঁপ দেওয়ার আগে চুপ থাকে। জীবনে এমন অনেক সময় আসে যখন চারপাশের সবাই তোমাকে ভুল বুঝবে, তোমার নীরবতাকে ভয় বা পরাজয় ভাববে, তোমার নম্রতাকে দুর্বল ভাববে, তোমার চোখের জলকে ব্যর্থতা বলে হাসবে। তাদের উত্তর দিও না, তাদের বোঝাতে যেও না, কারণ একদিন তোমার সাফল্যই হবে তাদের নীরব উত্তর। সেই দিন তুমি কিছু বলবে না, তাদের বলার মতো আর কিছু থাকবে না। বন্ধুরা, সবচেয়ে বড় শিক্ষা এই যে জীবনে যা কিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তা আসলে তোমার ভবিষ্যতের জন্য জায়গা করে দেয়। তোমার পুরনো সম্পর্ক ভেঙে গেছে, তোমার চাকরি চলে গেছে, তোমার পরিবার তোমাকে বোঝেনি। হয়তো এগুলোই দরকার ছিল, যাতে তুমি নিজের ভেতরের সেই অপরিচিত অথচ অসম্ভব শক্তিশালী মানুষটিকে আবিষ্কার করতে পারো। তুমি হয়তো ভাবছো, আমার জীবনে তো কেবল কষ্টই কষ্ট। তুমি একটিবারও কি নিজের ভেতরের সেই আলোর দিকে তাকিয়ে দেখেছো? তুমি কষ্টে থেকেও আজও দাঁড়িয়ে আছো, তুমি একার মধ্যেও আজও বেঁচে আছো, তুমি হতাশা সত্ত্বেও স্বপ্ন দেখতে জানো। এই জিনিসগুলো দুর্বলতার চিহ্ন নয়, এগুলো হচ্ছে ভবিষ্যতের বিজয়ের পূর্বাভাস। বন্ধুরা, এই পৃথিবীতে হাজারো মানুষ এসেছে। কেউ ছিল রাজা, কেউ ছিল গরিব, কেউ ছিল বিজয়ী, কেউ হারিয়ে গিয়েছিল ইতিহাসের পাতায়। কিন্তু একটা জিনিস সবার জীবনেই ছিল, সময়। সময় কাউকে ছেড়ে দেয়নি, না রামচন্দ্রকে, না কৃষ্ণকে, না তোমাকে। সময় কাউকে বলে দেয়নি, তোমার জন্য আমি থেমে থাকব। না, সময় চলে, যেমন সূর্য ওঠে, যেমন রাত আসে। তুমি যদি আজ ভুল করো, সময় তোমাকে শাস্তি দেবে না, কিন্তু শিক্ষা দেবে, যে শিক্ষা তোমাকে আগামীকাল আরও পরিণত করে তুলবে।
এই জীবনটা হচ্ছে পরীক্ষার ঘর। তুমি প্রতিদিন একটা করে প্রশ্নের উত্তর দিচ্ছ, কখনো হেরে যাচ্ছ, কখনো জিতছ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, তুমি কিভাবে প্রতিক্রিয়া দাও? তুমি কি সময়ের চাপ সহ্য করতে পারো? তুমি কি অপমান সহ্য করেও মাথা উঁচু করে বাঁচতে পারো? তুমি কি সেই মানুষ যে একা একা রাত জেগে কাঁদলেও সকালে উঠে আবার হাসতে জানো? তাহলেই তুমি প্রস্তুত তোমার সময় বদলানোর জন্য। প্রতিদিন তুমি একটা যুদ্ধের ভেতর দিয়ে যাচ্ছ, যেখানে শত্রু কেউ বাইরে নয়, সে তোমার ভেতরের মধ্যেই। তোমার দ্বিধা, তোমার হতাশা, তোমার ভয় আর তোমার সেই পুরনো ব্যথাগুলো, যেগুলো তুমি এখনো ভুলে যেতে পারোনি। কিন্তু আজ আমি বলছি, ভুলে যাও, মাফ করে দাও, ছেড়ে দাও। কারণ সময় তোমাকে থামতে বলেনি, তুমি নিজেই নিজের গতিকে আটকে রেখেছ। এই সমাজ তোমার অপেক্ষা করছে না। তারা কেবল ফলাফল দেখে, তারা কেবল সেই মুখ মনে রাখে যেটা বারবার সামনে উঠে এসেছে। তাদের বোঝাতে যাওয়ার দরকার নেই তুমি কত কষ্টে আছো, কতটা চেষ্টা করছো। তাদের কেবল তোমার সাফল্য দেখাও, কিন্তু তার জন্য এখন তোমাকে একটাই করতে হবে, নিজেকে তৈরি করা। প্রতিদিন একটু একটু করে নিজেকে তৈরি করো, যেন যেদিন তোমার সময় আসবে তুমি নিজেই আলো হয়ে ওঠো। জীবনের প্রতিটি ধৈর্যের মিনিট একদিন ফল দেবে। তুমি আজ যা সহ্য করছো তা বৃথা যাচ্ছে না। এই অপমান, এই ব্যর্থতা, এই একাকিত্ব, সব কিছুরই মূল্য আছে। একদিন তুমি ঠিক সেই মানুষ হয়ে উঠবে যাকে কেউ ব্যর্থ বললে পৃথিবী নিজেই প্রতিবাদ করবে। তোমার সেই সময়ের জন্য অপেক্ষা করো, আর যতক্ষণ না সেই সময় আসে শান্ত থাকো। জেনে রাখো, শান্তি হচ্ছে এক মহাশক্তি। তুমি যখন নিজেকে শান্ত রাখতে পারো, তখনই তুমি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকো। কেউ তোমাকে অপমান করলো, তুমি মুখে কিছু বললে, হয়তো সে আরও বলবে, কিন্তু তুমি চুপ থাকলে সে নিজের শব্দেই জ্বলবে। তোমার নীরবতা একদিন বিজয়ের গর্জনে রূপ নেবে। একটা গাছ যখন বড় হয়, প্রথমে কেউ দেখে না, সে ধীরে ধীরে মাটি ফুঁড়ে ওঠে, সূর্য দেখে, জল খায়, ঝড় সামলে বাঁচে। মানুষ কেবল তখনই তাকিয়ে দেখে যখন তার ডালে ফল ধরে, ফুল ফোটে। তুমি এখন সেই শিকড়ের সময়ে আছো, তুমি বাড়ছো, গড়ে উঠছো। মানুষ এখন তোমাকে দেখছে না, কিন্তু একদিন দেখবে সবাই। শুধু আজ নিজেকে থামিয়ে দিও না। মানুষের জীবনে একটা সময় আসে যখন মনে হয় আর পারছি না। ঠিক সেই সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সেই সময়টি ঠিক করে দেয় তুমি হেরে যাবে না তুমি নিজেকে জিতিয়ে তুলবে। তুমি যদি সেই মুহূর্তে শুধু একটু দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে জেনে রেখো পরের ঢেউ তোমার পক্ষে আসবে। বন্ধুরা, এই পৃথিবীতে একটি কথা চিরসত্য, যে নিজের উপরে বিশ্বাস রাখে সেই শেষ পর্যন্ত যেতে। তুমি যদি ভাবো আমি তো সাধারণ, আমার তো কিছুই নেই, তবে সেই ভাবনা থেকেই শুরু হয় তোমার পতন। কারণ পৃথিবীতে কেউ জন্ম থেকে শক্তিশালী নয়, কেউ জন্ম থেকে প্রস্তুত হয়ে আসেনি। জীবন, কষ্ট, সংগ্রাম, সময়, এটাই তাদের প্রস্তুত করেছে। তুমি এখন যে অবস্থায় আছো, এই অবস্থাটি তোমার শ্রেষ্ঠ শিক্ষকের মতো। তোমাকে গড়ে তুলবে যদি তুমি শিখতে পারো, তোমাকে ভেঙে ফেলবে যদি তুমি নিজেকে বিশ্বাস না করো। তুমি নিজেকে ছোট ভেবো না। তুমি জানো না তোমার ভেতরে কতটা ক্ষমতা। তুমি জানো না তুমি যখন স্থির হয়ে থাকো তখন তুমি পাহাড়ের চেয়েও শক্তিশালী। যে মানুষ কাঁদতে কাঁদতে ঘুমায় তবুও ভোরে উঠে হাসে, সে দুর্বল নয়, সে হলো সত্যিকারের বীর। তুমি যদি কষ্ট পাও,
সেটি তোমার দুর্বলতা নয়, এটি প্রমাণ করে তুমি এখনো অনুভব করতে পারো। তোমার যদি কান্না পায়, সেটি তোমার লজ্জা নয়, এটি বোঝায় তুমি মানুষ, আর মানুষই একমাত্র অনুভব করতে জানে। তবে সেই অনুভবের মাঝেই একটা সিদ্ধান্ত থাকে, তুমি থেমে যাবে নাকি তুমি লড়বে। এই সিদ্ধান্তই তোমার ভবিষ্যতের রূপরেখা আঁকে। জীবনের প্রতিটি কঠিন সময় আসলে তোমাকে শক্ত করার জন্যই আসে। তুমি যে পথ ধরে এগোচ্ছ, সেখানে যদি কাঁটা না থাকে, তবে বুঝবে না কতটা জোরে পা ফেলতে হয়। সমস্যা আসে তোমাকে থামানোর জন্য নয়, তোমাকে প্রস্তুত করার জন্য। তুমি কি জানো, সবচেয়ে বড় ভুলটা আমরা কি করি? আমরা প্রতিটি কষ্টকে শত্রু মনে করি, আমরা প্রতিটি দেরিকে অপমান মনে করি। কিন্তু কষ্ট আমাদের নির্মাণ করে, আর দেরি আমাদের ভেতরে ধৈর্যের চাষ করে। ধৈর্য মানে কিছু না করা নয়, ধৈর্য মানে নিজেকে শান্ত রেখে সঠিক সময় পর্যন্ত কাজ করে যাওয়া। প্রত্যেকটা দিনের ছোট ছোট কাজ তোমার ভবিষ্যৎকে গড়ে তুলছে। তুমি হয়তো বুঝতে পারছো না, তুমি হয়তো দেখতে পারছো না, কিন্তু প্রতিটি পদক্ষেপ তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তোমার কাঙ্ক্ষিত ভবিষ্যতের দিকে। জীবন কোনো দৌড় নয়, এটা একটি যাত্রা। এই যাত্রায় কিছু হারাবে, কিছু পাবে, কিছু ভুল করবে, কিন্তু তুমি যতদিন চলতে থাকবে, ততদিন হার নেই তোমার জীবনে। হার তখনই হয় যখন তুমি থেমে যাও, ভেঙে পড়ো, নিজেকে হেরে যেতে দাও। তাই আমি আজ তোমাকে বলছি, নিজেকে হেরে যেতে দিও না। তুমি যদি আজ হেরে যাও নিজের চোখে, তবে দুনিয়া তোমাকে হাজারবার হারিয়ে দেবে। কিন্তু তুমি যদি নিজের মনকে বলো, আমি পারবো, আমি অপেক্ষা করব, আমি দাঁড়াবো, তবে দুনিয়া তোমাকে আটকাতে পারবে না। কোনো পাখি যখন বিশ্রাম নেয়, সে ডালটিকে নয়, নিজের পাখায় বিশ্বাস করে। তুমি যদি জীবনকে একটি দুর্বোধ্য ঝড় ভাবো, তাহলে নিজেকে সেই পাখির মতো ভাবো যে জানে ঝড় আসবেই, কিন্তু তার ডানা আছে। আর সেই ডানা হচ্ছে তোমার বিশ্বাস, তোমার কাজ আর তোমার নীরবতা। বন্ধুরা, সত্যিকারের শক্তি কখনো গলার আওয়াজে নয়, সে থাকে মনের স্থিরতায়। তুমি যদি অন্যদের শোরগোলের মাঝে নিজেকে হারিয়ে ফেলো, তবে তুমি নিজেই নিজের শক্তি নষ্ট করে ফেলবে। তোমার সময় আসবে, কিন্তু তার আগে তোমাকে প্রমাণ করতে হবে তুমি নিজেকে বিশ্বাস করো, এমনকি তখনও যখন কেউ বিশ্বাস করে না। বন্ধুরা, তুমি যেসব প্রশ্নের উত্তর খুঁজে পাও না, যেসব কষ্টের ব্যাখ্যা তুমি কখনো দিতে পারো না, সেগুলোর অনেক সময় কোনো উত্তর থাকেও না। তবুও সেই কষ্টগুলো ভুল ছিল না, কারণ যা কিছু ঘটে তা হয়তো তোমার চাওয়ার সঙ্গে মেলে না, কিন্তু সেটা অনেক সময় তোমার প্রয়োজনের সঙ্গে মিলে যায়। তুমি যেটা চেয়েছিলে তা তুমি পাওনি, কারণ ভগবান তোমাকে দিচ্ছেন সেই জিনিস যেটা তুমি পাওয়ার যোগ্য। ভগবানের পরিকল্পনা সবসময় নিখুঁত হয়। তুমি যা হারিয়েছ, সেটা হয়তো তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া দরকার ছিল। তুমি যাকে ভালোবেসেছ, সে হয়তো তোমাকে ঠকিয়েছে, কিন্তু সেটা না ঘটলে তুমি কখনো শক্ত হতে পারতে না। তুমি ভেঙে পড়েছিলে, তবুও বেঁচে আছো, এটা কি কম প্রমাণ? এটাই প্রমাণ তুমি একজন লড়াকু আত্মা। তুমি সেই মানুষ যাকে ভগবান বিশেষ করে প্রস্তুত করছেন। ভাগ্য তাদের পাশে দাঁড়ায় যারা থেমে যায় না। জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে তুমি যদি নিজের ভেতরের আলোটা জ্বালিয়ে রাখতে পারো, তবে দেখবে পুরো পৃথিবী একদিন সেই আলোকে অনুসরণ করবে। তোমার আজকের একাকিত্বই একদিন তোমার পরিচয় হবে। তোমার এই নীরব সহ্য একদিন হয়ে উঠবে তোমার শক্তির গল্প। ভগবান কখনো ভুল সিদ্ধান্ত নেন না,
তুমি যাকে হারিয়ে ফেলেছ, হয়তো সে তোমার জীবনের একটি অধ্যায় ছিল, তোমার সম্পূর্ণ গল্প নয়। তুমি যার জন্য কাঁদছ, হয়তো সে ছিল তোমার প্রয়োজন নয়, কেবল আকর্ষণ। ভগবান তোমাকে নিয়ে যা ভাবেন তা তুমি নিজেও ভাবো না। তুমি শুধু এখনকার ব্যথা দেখো, আর তিনি দেখেন তোমার অনন্ত সম্ভাবনা। তুমি যদি একবার থেমে ভেবে দেখো, তবে বুঝবে এই পৃথিবীতে তুমি একা নও। প্রতিটি প্রাণ কষ্টের ভিতর দিয়েই আলোয় পৌঁছয়। একটি বীজ মাটির অন্ধকারে থেকে নিজেকে ভাঙে, তারপরই সে বেরিয়ে আসে আকাশের দিকে। তুমি সেই বীজ। তোমার ভিতরের যে যন্ত্রণা, সেটাই তোমার জ্ঞান। তোমার একাকিত্ব, সেটাই তোমার ভরসা। তোমার হতাশা, সেটাই তোমার পরিণত বোধের জন্মদাতা। ভগবান যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষায় ফেলেন, কিন্তু তিনি চোখ সরান না। তিনি শুধু দেখেন এই মানুষটি ধৈর্য রাখে কিনা, এই মানুষটি নিজেকে বিশ্বাস করে কিনা। যদি তুমি সেই পরীক্ষায় পাশ করো, তবে যা আসবে তা কল্পনাতীত। জীবনে 3টি সত্য মানতে শেখো। 1, তুমি যা চাও তা সব সময় পাও না, কিন্তু যা পাও তা তোমার চেয়েও ভালো হয়। 2, যা হারায় তা শেষ নয়, নতুন কিছু আসার সূচনা। 3, ভগবান সব দেখছেন, কিন্তু তিনি নীরবে কাজ করেন। তুমি যেই মুহূর্তে মনে করবে সব শেষ, ঠিক তখনই নতুন কিছু শুরু হবে। কারণ শেষ মানেই যে শেষ নয়, অনেক সময় শেষ মানেই শুরু। এই সময়টা হয়তো তোমার ধৈর্যের পরীক্ষা, হয়তো ভগবান চাইছেন তুমি নিজেকে নতুনভাবে চেনো। তোমার পুরনো অহং ভেঙে যেন সত্যিকারের তুমি জন্ম নিতে পারো। হয়তো এই ব্যথাগুলো তোমাকে শক্ত করছে, হয়তো এই নীরবতা তোমাকে জ্ঞান দিচ্ছে। তুমি তা এখনোই বুঝবে না, কিন্তু একদিন এই কষ্টগুলোর জন্যই তুমি কৃতজ্ঞ হবে। তাই আজকের জন্য তোমার করণীয় কি? তুমি নিজের কাজ চালিয়ে যাও, নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখো। অন্যের কথায় নিজেকে ভেঙে ফেলো না, নিজেকে প্রশ্ন করো না আমি কেন, বরং বলো আমার জন্য কি অপেক্ষা করছে। সময়কে বিশ্বাস করো, আর সর্বোপরি ভগবানকে বিশ্বাস করো। কারণ তুমি জানো না, কিন্তু তিনিই জানেন তোমার আগামীকাল কতটা সুন্দর হতে যাচ্ছে। বন্ধুরা, এই দীর্ঘ যাত্রার শেষে যদি তুমি এখনও ভগবানের এই বাণী শুনছ, তাহলে বুঝে নিও তুমি হারার জন্য জন্মাওনি। তুমি জন্মেছ জেগে ওঠার জন্য, নিজেকে চেনার জন্য, আর নিজেকে এমন একজন মানুষ বানানোর জন্য যার গল্প একদিন অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে অন্যের জন্য। তুমি আজ যে যন্ত্রণাগুলো পার করে চলেছ, তার সবটাই তুমি একদিন মনে করে হাসবে। আজ তুমি যে স্বপ্নগুলো দেখছ, একদিন তারা তোমার সাহসের প্রতিচ্ছবি হয়ে যাবে। হয়তো এখন কেউ পাশে নেই, হয়তো এখন কেউ বিশ্বাস করছে না, হয়তো এখন তোমাকে কেউ স্বীকৃতি দিচ্ছে না, কিন্তু এই সময়টা পেরিয়ে গেলে তুমি নিজেই নিজের পরিচয় হয়ে উঠবে। তুমি জানো না কি হয় যখন আগুনে লোহা গরম হয়। সে তখন যেমন খুশি তেমন আকৃতি নিতে পারে। তেমনি জীবনের এই জ্বলন্ত মুহূর্তগুলোই তোমার সবচেয়ে বড় শক্তি। আজ যে কষ্ট তোমাকে পোড়াচ্ছে, একদিন সেই কষ্টই তোমার পরিচয় গড়বে। তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তুমি কি পড়েছিলে, তুমি কি পেলে। তারা জিজ্ঞেস করবে তুমি কেমন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলে, আর কিভাবে তুমি বেঁচেছিলে। তোমার গল্পটা তখন শুরু হবে যখন সবাই ভেবেছিল তুমি শেষ হয়ে গেছো। সেই সময়টা যখন রাত গভীর, প্রাণে কষ্ট, চোখে জল, আর তুমি একা একা নিঃশব্দে নিজেকে বলছো আমি থামবো না, আমি লড়বো, আমি জিতবো। সেই মুহূর্ত থেকেই
তোমার ভাগ্য বদলাতে শুরু করে। ভগবান তখন বলেন, এই মানুষটা প্রস্তুত, এখন সময় তাকে জাগ্রত করার। জীবনের সবচেয়ে সুন্দর সকালটা আসে সবচেয়ে অন্ধকার রাতের পর। তোমাকে হয়তো আজ কেউ চেনে না, কিন্তু তুমিও জানো না ভবিষ্যৎ তোমার জন্য কি প্রস্তুত করছে। তুমি এখন যে কাজগুলোকে তুচ্ছ ভাবছ, সেই কাজগুলোই একদিন তোমার পরিচয়ের মূল ভিত্তি হবে। তোমার এই নীরব সাধনা, এই ত্যাগ, এই অশ্রু একদিন আলোর ফুল হয়ে ফুটবে। তাই কি করবে এখন থেকে? থেমে যেও না, অভিযোগ করো না, ভেঙে পড়ো না, বদলে যাও। আগুনে পুড়ে স্বর্ণের মতো ঝলমল করো, আর মনে রেখো, তুমি আজ যেমন আছো আগামীকাল তেমন থাকবে না। কেননা সময় কখনো এক জায়গায় থাকে না। আজ যে তোমাকে অবহেলা করছে, একদিন তারাই তোমার প্রশংসায় মুখ রাঙাবে। আজ যে তোমার চোখের জল দেখছে না, একদিন সেই মানুষই তোমার হাসি খুঁজবে। শুধু তুমি নিজেকে ভাঙতে দিও না। ভগবান তোমার পাশে আছেন। তুমি যদি কাউকে না পাও, তবুও তুমি একা নও। তিনি দেখছেন, জানেন, বোঝেন। তোমার প্রতিটি নীরব কান্না, প্রতিটি আশা, প্রতিটি চেষ্টা, সব কিছুই তার পরিকল্পনার অংশ। তোমার সময় আসবেই, তোমার নাম একদিন আলোয় লেখা হবে। শুধু তার আগে শান্ত থাকো, ধৈর্য রাখো, বিশ্বাস রাখো। তুমি হারোনি, তুমি শুধু গড়ে উঠছ। তুমি দেরি করছো না, তুমি ধৈর্য ধরছ। তুমি পিছিয়ে পড়োনি, তুমি প্রস্তুতি নিচ্ছ। সময় ঘুরছেই, আর খুব শীঘ্রই তুমি নিজেই এক উদাহরণ হয়ে উঠবে। বন্ধুরা, সত্যি করে বলো তো, তুমি কি নিজেকে ভালোবাসো? তুমি সারাদিন সবার মুখের দিকে তাকাও। কে তোমাকে সম্মান দিল, কে ভালোবাসলো, কে তোমার পাশে রইল, কিন্তু একবারও নিজেকে জিজ্ঞেস করো না, আমি কি নিজের পাশে আছি? সবচেয়ে বড় ভুল আমরা এখানেই করি। আমরা সবাইকে সময় দিই, ভালোবাসি, বিশ্বাস করি, কিন্তু নিজেদের দিকে তাকাই না। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের চেহারা দেখি, কিন্তু আত্মাকে কখনো ছুঁয়ে দেখি না। কতবার তুমি নিজের মনের কাঁধে হাত রেখেছ, কতবার নিজেকে জড়িয়ে ধরে বলেছ, তুই আছিস না, তাই তো যথেষ্ট। তুমি যদি নিজেকে না ভালোবাসো, নিজেকেই যদি বারবার দোষ দাও, ছোট করো, অবহেলা করো, তবে অন্যরা কেন তোমাকে সম্মান দেবে? তোমার আত্মার মধ্যে যে আলো আছে, তুমি যদি সেটা নিজেই না দেখো, তবে বাইরের অন্ধকার কি সেটা খুঁজে পাবে? জীবনে সবচেয়ে বড় সম্পর্ক হলো নিজের সঙ্গে সম্পর্ক। তুমি নিজেকে যেভাবে দেখো, পৃথিবীও ঠিক সেভাবেই তোমাকে দেখে। তুমি যদি নিজেকে ভাঙা, হতাশ, অযোগ্য ভাবো, তবে তোমার প্রতিটি অভিজ্ঞতাই তেমন হবে। আর যদি তুমি বলো, হ্যাঁ আমি একা, কিন্তু আমি শক্ত, আমি ভেঙেছি, কিন্তু এখন আমি গড়ে উঠছি, তবে জীবনও তোমার জন্য সুযোগের দরজা খুলে দেবে। ভগবান চুপচাপ বসে থাকেন, কিন্তু তার কানে পৌঁছয় তোমার প্রতিটি না বলা কথা। তুমি হয়তো কারো কাছে নিজের কষ্ট খুলে বলতে পারো না, তবে ভগবানের কাছে লুকুবে কিভাবে? তিনি শুধু দেখেন তুমি নিজেকে কিভাবে দেখছো, তুমি নিজের সঙ্গে কেমন আচরণ করছো। তুমি যদি নিজেকে স্নেহ করতে শেখো, তোমার ভাগ্যও তোমাকে ভালোবাসবে। নিজের ভেতরের আগুন জ্বালিয়ে দাও। তুমি শুধু নিজের ত্রুটি দেখো না, তুমি নিজের ছোট ছোট অগ্রগতিগুলোও দেখো। তুমি আজ যে কথাটা সহ্য করেছ, সেটা শক্তি। তুমি আজ যে ভুলটা বুঝেছ, সেটা জ্ঞান। তুমি আজ যে চুপ থেকেছ, সেটা স্থিরতা। তুমি আজও ভেঙে না পড়ে বেঁচে আছো, সেটা গর্ব। তুমি নিজেকে নিজের শ্রেষ্ঠ বন্ধু করে তোলো, কারণ সবার আগে তুমি যদি নিজেকে গ্রহণ না করো, তবে কেউ তোমাকে সত্যভাবে ভালোবাসতে পারবে না। প্রতিদিন সকালে উঠে আয়নার দিকে তাকিয়ে বলো, তুই অসাধারণ,
তুই এখনো লড়ছিস, এখনো হাসতে পারিস, এখনো স্বপ্ন দেখিস। এই পৃথিবীকে জয় করার মতো সাহস তোর আছে। ভবিষ্যতের ভয় ছেড়ে দাও। ভয় তোমাকে ধরে রাখে, আর বিশ্বাস তোমাকে মুক্ত করে। তুমি যা হারিয়েছ তার জন্য দুঃখ করো না, যা পাওনি তার জন্য কষ্টেও ভেঙে পড়ো না। কারণ হয়তো আজকের এই অভাব আগামীকালের আশীর্বাদ তৈরি করছে। তুমি নিজের ভেতরে যে আলো লুকিয়ে রেখেছ তা এখনো সময়ের অপেক্ষায়। তুমি যা হতে পারো তার 1% এখনো প্রকাশ করনি। তুমি একটা বই হতে পারো যা হাজারটা ভাঙা হৃদয়কে জুড়ে দিতে পারে। তুমি একটা গল্প হতে পারো যা আগামী প্রজন্মকে সাহস যোগাবে। তুমি একটা উদাহরণ হতে পারো যা বলবে ভেঙে গেলেও আবার গড়া যায়। তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি, অন্য কেউ তোমাকে গড়ে দেবে না। সময় বদলাবে নিশ্চয়ই, কিন্তু বদল আনার জন্য তোমাকেই প্রথম নিজেকে ভালোবাসতে হবে। এখন নিজেকে একবার জড়িয়ে ধরো, নীরব হয়ে বলো, আমি যথেষ্ট, আমি প্রস্তুত, আমার সময় আসছে। তুমি একা নও, ভগবান, সময় আর তোমার নিজের আত্মা, তিনজনেই তোমার পক্ষে আছে। বন্ধুরা, তুমি হয়তো অনেকবার ভেবেছ এবার বুঝি সত্যিই সব শেষ। হয়তো সম্পর্ক ভেঙে গেছে, চাকরি চলে গেছে, ভরসার মানুষ চলে গেছে, স্বপ্নগুলো একে একে ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু একটা কথা বলি, শেষ কোথায়? শেষ তখনই হয় যখন তুমি নিজেকে বিশ্বাস করা ছেড়ে দাও। প্রকৃতির দিকে তাকাও, একটা গাছ কাটা পড়লেও তার গোড়া থেকে নতুন চারা জন্মায়। একটা নদী শুকিয়ে গেলেও বৃষ্টি হলে আবার বয়ে চলে। একটা পাথরে দাঁড়িয়ে থেকেও ফুল ফুটে যায়। তুমি তো মনুষ্য জাতির শ্রেষ্ঠতম সৃষ্টি। তুমি কেন নিজেকে শেষ ভাবছ? নতুন করে শুরু করা মানে পুরনো ব্যথাকে ভুলে যাওয়া নয়, বরং তাকে গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়া। তুমি ভুল করেছ, তুমি ব্যর্থ হয়েছ, তুমি কারো দ্বারা ভেঙে গেছ। এই সবটাই তোমাকে শেখাতে এসেছে তুমি আর সেই আগের মানুষটি নও। তুমি এখন এক নতুন রূপে নিজেকে গড়ে তুলতে পারো। মাপ করে দেওয়ার শক্তি শেখো। যারা তোমার জীবন থেকে চলে গেছে তাদের মাপ করে দাও। কারণ তুমি যদি রাগে, ক্ষোভে, প্রতিশোধে আটকে থাকো তাহলে তুমি নিজেই থেমে যাবে। মাপ করো, কিন্তু ভুলে যেও না। শেখো আর এগিয়ে যাও। তুমি কারো জন্য থেমে থাকতে আসোনি। তুমি এসেছো নিজের মতো করে জেগে উঠতে। পথ হারানো মানে পথের শেষ নয়। তুমি যেদিকে যাচ্ছ হয়তো সেদিকটা তোমার জন্য নয়। ভগবান তোমাকে অন্য পথে ডেকে নিচ্ছেন। তুমি বুঝতে পারছো না এখন, কিন্তু পরে তুমি নিজেই কৃতজ্ঞ হবে যে সেই হার, সেই দুঃখ, সেই ঝড় না এলে তুমি আজ এই জায়গায় পৌঁছতে পারতে না। তোমার জীবনের গল্পটা এমন হবে যেখানে উঠে দাঁড়ানোই হবে সবচেয়ে বড় মুহূর্ত। মানুষ তোমার গাড়ি, ঘর বা টাকা মনে রাখবে না। মানুষ মনে রাখবে তুমি কিভাবে আবার হাঁটতে শুরু করলে। তোমার হাঁটার গল্পই হবে কারো অনুপ্রেরণা। তোমার অন্ধকারেই কারো আলো জ্বলে উঠবে। তাই এখন যদি তলানিতে থেকেও তুমি শুধু এক পা এগিয়ে যেতে পারো, তাহলে জেনে রেখো তোমার জীবনের মোড় ঘুরছে। ভগবান তার সবচেয়ে কাছের মানুষদেরই সবচেয়ে কঠিন পথে নিয়ে যান, কারণ তিনি জানেন তারা পারবে। তুমি যেভাবে নিজেকে ধরে রেখেছ, যেভাবে চোখের জলে বুক ভিজিয়ে আবার মুখে হাসি এনেছ, এটাই প্রমাণ করে তুমি দুর্বল নও, তুমি প্রস্তুত। তুমি নিজেকে জিজ্ঞেস করো, আমি কেন এত কিছু সহ্য করছি? আমি কেন একা? কেন সবাই চলে যায়? এইসব প্রশ্নের উত্তর হয়তো আজ নেই, কিন্তু কাল অবশ্যই থাকবে। একদিন তুমি নিজেই বলবে, ভালোই হয়েছে আমি বদলাতে পেরেছি। কারণ সময় সেই মানুষকে কখনো ঠকায় না যে নিজেকে হারিয়ে
আবার নিজের সঙ্গেই দেখা করতে পারে। আজ থেকেই শুরু করো নতুন করে। পুরনো স্মৃতি গুছিয়ে রাখো শেখার জন্য। অভিমান ঝেড়ে ফেলো হালকা হবার জন্য। নিজেকে সাজাও আগামীকালের জন্য। আর সামনে তাকাও তোমার আলোর পথে হেঁটে যাওয়ার জন্য। কারণ তুমি এখনো বেঁচে আছো, আর বেঁচে থাকাটাই হলো সবচেয়ে বড় সম্ভাবনা। তুমি শেষ হয়ে যাওনি, তুমি ভাঙোনি, তুমি গড়ছ। তুমি ব্যর্থ নও, তুমি প্রস্তুত হচ্ছ। শুরু করো, কারণ তুমি আসলে আজও ঠিক শুরুতেই আছো। বন্ধুরা, তুমি যে জীবনটা চাও, সেই জীবনের সাথে তোমার আজকের প্রতিদিনের কাজ কি মিলছে? তুমি হয়তো বড় স্বপ্ন দেখো, নিজেকে বড় মানুষ ভাবো, ভাবো সবাই একদিন তোমাকে সম্মান দেবে। কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি কি করো? তুমি কি নিজের উপর কাজ করো? তুমি কি নিজের মানসিক শক্তি বাড়াও? তুমি কি বই পড়ো, ভাবো, শেখো? তুমি কি নীরবে প্রস্তুত হচ্ছ, নাকি শুধু ভাবছো কিন্তু কিছুই করছো না? ভবিষ্যৎ তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকে। একটা জলকণা যেমন সমুদ্রের সৃষ্টি করে, তেমনই প্রতিদিন 10 মিনিটের ইতিবাচক কাজ একদিন তোমার জীবনের মানচিত্র বদলে দিতে পারে। তুমি যদি প্রতিদিন নিজেকে মাত্র 1% করে উন্নত করো, তবে 1 বছরে তুমি 37 গুণ ভালো মানুষে পরিণত হবে। হ্যাঁ, তুমি কল্পনাও করতে পারবে না, তোমার অভ্যাসই আসলে তোমার ভবিষ্যৎ। নিজেকে তৈরি করো নীরবে, ফলাফলে বিশ্বকে চমকে দাও। আজ তুমি যদি প্রতিদিন একটু একটু করে জ্ঞান অর্জন করো, ধ্যান করো, পরিকল্পনা লেখো, শরীর চর্চা করো, নিজের চিন্তা ভাবনা পরিষ্কার করো এবং কৃতজ্ঞতা চর্চা করো, তাহলে 1 বছর পর তুমি এমন একজন মানুষ হবে যাকে কেউ চিনতেই পারবে না। তুমি হয়তো ভাবছো এই সামান্য কাজগুলো কতটুকুই বা বদল আনবে। তাহলে ভেবে দেখো, আগুনও শুরু হয় ছোট্ট একটা ঘর্ষণ থেকে। আজ তুমি যে কাজগুলোকে অন্য কেউ দেখে না বলে গুরুত্ব দিচ্ছ না, একদিন সেগুলোই তোমার ব্যক্তিত্বের স্তম্ভ হয়ে দাঁড়াবে। নিজেকে প্রতিদিন জিজ্ঞেস করো, আমি কি শিখলাম আজ? আমি কি পরিবর্তন করলাম নিজের মধ্যে? আমি কোন ভুলটা আজ করছি না? আমি কি আগের চেয়ে একটু ভালো? এই প্রশ্নগুলোই তোমার পথ ঠিক করে দেবে। তুমি তখন আর দিশাহীন থাকবেই না। ভগবান প্রতিদিন তোমাকে একটা নতুন দিন দেন। তুমি কি করো সেই দিনের সঙ্গে? তুমি কি শুধু অভিযোগ করো, নাকি অতীতের ভুল নিয়ে বসে থাকো, নাকি অন্যের তুলনায় নিজেকে ছোট ভাবো? তা না করে আজ থেকে শুরু করো নিজেকে ধাপে ধাপে গড়ে তোলার এক নীরব বিপ্লব। একটা ছোট নোটবুক নাও, প্রতিদিন নিজের উন্নতির কথা লিখে রাখো। কারণ তোমার মনে হয়তো থাকবে না, কিন্তু সেই লেখা তোমার বিশ্বাস ফিরিয়ে আনবে। সাময়িক অসফলতায় বিচলিত হইও না। ভুল করেছো, ঠিক আছে। অলস হয়েছো, ঠিক আছে। কিন্তু আজ থেকে প্রতিজ্ঞা করো, আর নয়। আর নিজের সাথে বিশ্বাসঘাতকতা নয়, আর নিজের ভবিষ্যতের সঙ্গে অবহেলা নয়, আর অন্যদের দেখে ঈর্ষা নয়। আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকব। একটি লক্ষ্য স্থির করো, তারপর প্রতিদিন 1 ধাপ এগিয়ে যাও। পড়তে হবে 1 পৃষ্ঠা হলেও, লিখতে হবে 5 লাইন হলেও, অনুশীলন করতে হবে 10 মিনিট হলেও। শ্বাস নিয়ে একবার হলেও বলো, আমি ঠিক পথে আছি। কারণ লক্ষ্য ছোট হতে পারে, কিন্তু অভ্যাস শক্তিশালী হলে যে কোনো দূরত্ব পার হওয়া সম্ভব। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না, প্রস্তুতি নাও। তুমি যদি প্রতিদিন নিজেকে গড়ে তোলো, ভবিষ্যৎ তো তোমারই হাতে। তুমি যদি প্রতিদিন সময়কে সম্মান করো, সময় একদিন তোমাকে সম্মান করবে। তুমি যদি প্রতিদিন নিজের চিন্তা পরিষ্কার রাখো, জীবনের সমস্ত অন্ধকার আপনিই কেটে যাবে। ভবিষ্যৎ কেউ বানিয়ে দেয় না, ভবিষ্যৎ বানায় সেই মানুষ যে প্রতিদিনের ক্ষুদ্র কাজগুলোকে মহানভাবে করে যায়। বন্ধুরা, তুমি কি জানো
এই পৃথিবীর সবচেয়ে কষ্টের জায়গা হলো সফল হয়েও সুখী না থাকা। অনেক মানুষ আছে যারা বড় চাকরি পেয়েছে, বড় গাড়ি চালায়, সবার সামনে দাঁড়িয়ে বক্তৃতা দেয়, কিন্তু রাতে নিজের কাছে কাঁদে। আমরা সবাই হয়তো সফল হতে চাই, কিন্তু খুব কম মানুষ চায় সত্যিকারের সুখ। আমরা ভাবি টাকা হলে সুখ আসবে, গাড়ি থাকলে হাসব, নাম হলে মন ভরবে। কিন্তু না, সফলতা আর সুখ এক জিনিস নয়। সফলতা বাইরের বিষয়, আর সুখ হলো ভেতরের নীরব অভ্যাস। সফল হওয়া মানে সবাই তোমার দিকে তাকাবে, সুখী হওয়া মানে তুমি নিজের দিকে শান্তভাবে তাকাতে পারবে। তুমি যদি শুধু বাইরের চমক নিয়ে ব্যস্ত থাকো, ভেতরটা ফাঁকা হয়ে যাবে। কিন্তু তুমি যদি ভেতরের শান্তি খুঁজে পাও, তাহলে বাইরের জগৎ নিজেই তোমার দিকে আসবে। সুখ মানে কি? নিজের সঙ্গে ভালো থাকা, নিজের ভুলকে ক্ষমা করা, নিজের ছোট ছোট জয়কে উদযাপন করা, প্রতিদিনের সূর্যোদয়ে কৃতজ্ঞ থাকা, অন্যের খুশিতে ঈর্ষা না করে প্রশংসা করা এবং নিজেকে ভালোবাসা। তুমি যদি এগুলো শিখতে পারো, তাহলে তুমি সত্যিকারের সফল মানুষ। সফল মানুষ তারা নয় যারা কেবল সামনে এগোচ্ছে, সফল তারা যারা শান্ত থেকেও এগিয়ে যাচ্ছে। তুমি যদি প্রতিদিন হাসতে শেখো, তবে সেটা কোনো কৃত্রিম হাসি নয়, ভেতর থেকে আসা একটি স্বস্তির হাসি। সেই হাসি আসে কেবল তখনই যখন তুমি জানো আমি আমার সঠিক পথে আছি। তুমি যখন নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করা বন্ধ করো, তখনই তোমার জীবনে সত্যিকারের আনন্দ আসে। অন্যেরা কোথায় গেল, কি পেল তা ভুলে যাও। তুমি প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আমি কি শান্ত, আমি কি কৃতজ্ঞ, আমি কি একটু হলেও ভালো মানুষ হয়েছি? এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে তুমি এগিয়ে আছো। ভগবানও আমাদের সফলতা নয়, শান্তি চান। তার কাছে তুমি কত নাম করেছ সেটা গুরুত্বপূর্ণ নয়, তার কাছে গুরুত্বপূর্ণ তুমি কি আজ একজন মানুষকে সাহায্য করেছ, তুমি কি আজ কাউকে ক্ষমা করতে পেরেছ, তুমি কি আজ নিজের প্রতি দয়ালু হতে পেরেছ? এই উত্তরগুলোই স্থির সুখ এনে দেয়। সফল হওয়ার পিছনে দৌড়তে দৌড়তে যদি তুমি নিজের হাসি হারিয়ে ফেলো, তবে সেই সফলতা কখনোই পূর্ণতা আসবে না। তুমি যদি দিন শেষে নিজেকে জড়িয়ে ধরে বলতে পারো, আজ আমি ভালো ছিলাম, আমার মন শান্ত ছিল, তাহলেই তুমি একজন সম্পূর্ণ মানুষ। তাই আজ একটা অঙ্গীকার করো, আমি সফল হতে চাই, কিন্তু তার চেয়েও বেশি শান্ত থাকতে চাই। আমি বড় হতে চাই, কিন্তু ভেতর থেকে হাসতে চাই। আমি নিজেকে সাজাতে চাই, কিন্তু অন্যের চেয়ে বড় হতে নয়, নিজের চেয়ে ভালো হতে। তুমি যদি এভাবেই প্রতিদিন এগিয়ে যাও, তবে একদিন সফলতা নিজে তোমার দরজায় কড়া নাড়বে, আর তুমি তখন হাসতে হাসতে বলবে, এসো, আমি প্রস্তুত। সফলতা তোমার লক্ষ্য হোক, কিন্তু সুখ হোক তোমার পথ। কারণ সফলতা অনেককে পাওয়া যায়, কিন্তু সুখ কেবল সেই পায় যে নিজেকে বুঝতে শিখেছে। বন্ধুরা, একদিন আমরা সবাই এই পৃথিবীটা ছেড়ে চলে যাব। হ্যাঁ, সত্যটা নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু সেটিই চরম সত্য। তুমি এখন যে ঘরে বসে আছো, যে মানুষদের ঘিরে তুমি দিন কাটাও, যে লক্ষ্যগুলো নিয়ে তুমি এত দৌড়চ্ছ, সবই একদিন ফেলে রেখে যেতে হবে। তুমি কি কখনো ভেবেছ এই দৌড়ে তুমি আসলে কি খুঁজছ? সুখ, প্রশংসা, টাকা, সম্মান? হয়তো সবই দরকার, কিন্তু প্রশ্ন হলো, এই সব নিয়ে যাওয়ার মতো কিছুই কি তোমার থাকবে মৃত্যুর সময়? মৃত্যু আসবে নিঃশব্দে, তোমাকে বলে আসবে না। তোমার বয়স, ব্যস্ততা, পরিকল্পনা কিছুই শুনবে না। তখন শুধু একটা প্রশ্ন রয়ে যাবে,
আমি এই জীবনটা কিভাবে কাটালাম। আমি কি শুধু রাগ, দুঃখ, ব্যস্ততা, অভিযোগের ভেতর বেঁচেছিলাম, নাকি আমি কিছু সত্যিকারের শান্তি খুঁজেছি? আমি কি কাউকে ভালোবেসেছি নিঃস্বার্থভাবে? আমি কি কাউকে মাপ করেছি? আমি কি নিজের সাথেই একবার হলেও সত্য করে বসেছি? এই জীবনটা অনেক ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে চিরন্তন মুক্তির পথ। তুমি যদি আজ এই জীবনটাকে শুধু ভোগের জন্য দাও, তাহলে শরীর যাবে, সঙ্গে যাবে না কিছুই। কিন্তু তুমি যদি এই জীবনটাকে জ্ঞান, শান্তি আর ভালোবাসার অভ্যাসে ভরে তোলো, তবে শরীর যাবে ঠিকই, কিন্তু আত্মা হয়ে যাবে মুক্ত, পরিপূর্ণ, নির্ভার। ভগবান আমাদের জীবনে যা কিছু দেন, তা কোনো না কোনো শিক্ষা, পরিপক্কতা ও উপলব্ধির জন্যই দেন। সম্পর্ক ভাঙে যেন তুমি বন্ধনের চেয়ে মুক্তিকে বোঝো। কষ্ট আসে যেন তুমি আনন্দের মূল্য বোঝো। মৃত্যু ঘটে যেন তুমি জীবনের আসল মানে খুঁজে পাও। আমরা সব বুঝি, কিন্তু ভুলে থাকি। এই জীবন শুধু আনন্দের নয়, এটি এক আধ্যাত্মিক অন্বেষণের সুযোগ। তুমি নিজেকে জিজ্ঞেস করো, আমি কার জন্য বেঁচে আছি? আমি যে ভালোবাসা খুঁজি, আমি কি নিজেকে ভালোবাসি? আমি কি কিছু রেখে যাচ্ছি আমার পরে? আমি কি নিজের মনটাকে শান্ত রেখেছি? এই প্রশ্নগুলো ছোট মনে হতে পারে, কিন্তু এগুলোর উত্তরই ঠিক করে দেবে তোমার মৃত্যুর আগে তুমি বাঁচতে পেরেছিলে কিনা। তাই আজ থেকেই একটু একটু করে মৃত্যুকে ভয় নয়, বরং শ্রদ্ধা করতে শেখো। সে তোমাকে তাড়িয়ে বেড়াবে না, সে তোমার সব কিছু কেড়ে নেবে না। সে কেবল মনে করিয়ে দেবে তুমি অমর নও, তুমি সীমিত সময়ের যাত্রী। আর ঠিক সেই কারণেই এই মুহূর্ত, এই দিন, এই জীবন অমূল্য। ভগবান চুপচাপ বসে আছেন তোমার আত্মার দিকে তাকিয়ে। তুমি কি নিচ্ছ প্রতিদিন? শুধু তথ্য নাকি জ্ঞান? শুধু শোরগোল নাকি নীরবতা? শুধু চাওয়া নাকি দান করার অভ্যাস? তুমি যা কিছু ভেতর থেকে দাও, সেই অনুভূতি আত্মাকে শুদ্ধ করে। জীবনের সবচেয়ে সুন্দর উপলব্ধি এই, তুমি যেদিন মৃত্যুকে ভয় না করে তার আগে পর্যন্ত নিজের সত্য রূপ খুঁজে পাও, সেদিনই তুমি মুক্ত, সেদিনই তুমি সত্যিকারের শান্ত, সেদিনই তুমি জীবিত একজন মানুষ। বন্ধুরা, তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? না, সেটা না তলোয়ার, না ভাষণ, না বিতর্ক। সবচেয়ে বড় শক্তি হলো নীরব থাকা। হ্যাঁ, এই যুগে যেখানে সবাই চিৎকার করে নিজেকে প্রমাণ করতে চায়, সেখানে যে মানুষ নীরব থাকতে পারে, সেই সবচেয়ে বিপজ্জনক, সেই সবচেয়ে গম্ভীর, সেই সবচেয়ে জ্ঞানী। নীরবতা মানে দুর্বলতা নয়। নীরবতা মানে তুমি জানো কখন উত্তর না দেওয়াটাই বড় উত্তর। যখন কেউ তোমাকে অপমান করে, যখন কেউ ভুল বোঝে, যখন কেউ তোমায় অবজ্ঞা করে, তুমি চাইলে ঝাঁপিয়ে পড়তে পারো, তর্ক করতে পারো, প্রমাণ করতে পারো। কিন্তু তুমি চুপ থাকো, কারণ তুমি জানো সময়, ভগবান ও সত্য তিনজনই একদিন জবাব দিয়ে দেবে। তুমি চুপ থেকেছ কারণ তুমি শিখে গেছো নিজের শক্তি অপচয় করতে নেই, নিজের শান্তি নষ্ট করতে নেই, এবং সবচেয়ে বড় কথা, সব কিছুর উত্তর সেই মুহূর্তেই দিতে নেই। তুমি সময়কে সুযোগ দাও, তুমি ভগবানকে কাজ করতে দাও, তুমি নিজের অন্তরকে নীরব রাখো। এটাই হলো আত্মশক্তির প্রমাণ। চুপ থাকা মানে নিজের প্রতি বিশ্বাস রাখা। দেখো, এই সমাজে অধিকাংশ মানুষই নিজের কথাকে বড় মনে করে, তাই তারা অন্যের কথা শোনে না, তারা চিৎকার করে চলে। কিন্তু যারা চুপ থাকতে জানে, তারা অন্যের ভেতরটা পড়তে পারে। তারা মানুষের শব্দের মধ্যে
অনর্থকতা খুঁজে পায়। তারা দেখে শুনে বুঝে ফেলে কে কোন জায়গায় দাঁড়িয়ে। তারা প্রতিপক্ষকে কোনো কথাতেই ভাঙতে দেয় না, কারণ তারা জানে তর্কে কেউ জেতে না, আত্মনিয়ন্ত্রণেই হয় আসল জয়। নীরবতা এক গভীর সমুদ্রের মতো। তুমি যদি তার নিচে নামতে পারো, তবে আবিষ্কার করবে তোমার আসল শক্তি, তোমার ভুলের শিক্ষা, তোমার ভবিষ্যতের চিহ্ন। চুপ থাকা মানে তুমি শুনছ নিজের আত্মার ডাক, শুনছ ভগবানের ইঙ্গিত, শুনছ সময়ের শূন্যতার মধ্যেও জন্ম নেওয়া সত্যকে। ভগবান চুপ করে থাকেন, তাই বলে কি তিনি দূরে? না, তিনি সবচেয়ে কাছের সত্তা। তার নীরবতা আমাদের শেখায় কখনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কখনো সহ্য করাই বড় সাহস, কখনো অপেক্ষা করাই শ্রেষ্ঠ পরিকল্পনা। যে মানুষ ভগবানের মতো নীরব থাকতে শেখে, সে কখনো নিজের শান্তি হারায় না। তুমি যখন খুব কষ্টে থাকো, তখন কি করো? কান্না করো, চিৎকার করো, কাউকে বোঝাতে চাও? না করলেও কিছু যায় আসে না, কারণ কষ্ট বোঝানোর নয়, কষ্ট বুঝে ফেললেই নিজে নিজেই লঘু হয়ে যায়। আর সেটা হয় নীরবতা দিয়ে। তুমি যখন একা বসে থাকো, চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও, নিজের বুকের ভেতরে স্পর্শ পাও, সেই মুহূর্তে সমস্ত প্রশ্ন মুছে যায়। চুপ থাকার সময় নিজের সঙ্গে কথা বলো। আমি কি চাই? আমি কি ভুল করেছি? আমি কি সত্যি নিজের পথে হাঁটছি? আমি যে কষ্ট পাচ্ছি, সেটা আসলে আমাকে কি শেখাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর কাউকে জিজ্ঞেস করে পাবে না। এই উত্তর আসে একটা নিঃশব্দ সন্ধ্যায়, নিজের ভেতরের দরজায় করা নাড়লে। তুমি নিজেকে শক্তিশালী করতে চাও, তবে আজ থেকে চুপ থাকতে শেখো। কথা কম, পর্যবেক্ষণ বেশি, প্রতিক্রিয়া কম, উপলব্ধি বেশি, অভিযোগ কম, কৃতজ্ঞতা বেশি, ব্যাখ্যা কম, নীরব কর্ম বেশি। নীরবতা হবে তোমার ঢাল, নীরবতা হবে তোমার উপাসনা, নীরবতা হবে তোমার আত্মরক্ষার শক্তি। চুপ থেকে জয়ী হও, কারণ নীরব মানুষ কখনো একা থাকে না, তার সঙ্গে থাকে আত্মা, সময় ও ভগবানের শক্তি। বাতাস যেমন নীরব অথচ বিশাল পাহাড় ধ্বংস করতে পারে, ঠিক তেমনই নীরব মানুষ একদিন গোটা পৃথিবীর শ্রদ্ধা পায়। বন্ধুরা, তুমি কি জানো তুমি সবচেয়ে বেশি কিসের দ্বারা নিয়ন্ত্রিত? যা তুমি আঁকড়ে ধরেছ, যা তুমি হারাতে ভয় পাও, যা তুমি ছাড়তে পারো না, ঠিক সেটাই তোমার স্বাধীনতাকে গিলে খাচ্ছে। তুমি হয়তো ভাবছ, এই সম্পর্ক না থাকলে আমি নেই, এই স্বপ্ন না পেলে জীবন বৃথা, এই মানুষটা চলে গেলে আমি ভেঙে পড়ব। কিন্তু বিশ্বাস করো, তুমি যখন ধরা থেকে ছাড়ার দিকে এগোবে, তখনই তুমি আসল মুক্তির স্বাদ পাবে। ত্যাগ মানে সব কিছু ফেলে দেওয়া নয়, ত্যাগ মানে ভেতরে একটি জায়গা তৈরি করা, ভগবানের ইচ্ছের সামনে নম্র হওয়া, যা বোঝো না তা নিয়েও শান্ত থাকা, যা হারিয়েছে তার মধ্যেও আশীর্বাদ খুঁজে পাওয়া। জীবন সব সময় কিছু না কিছু কেড়ে নেয়, শুধু যাতে তুমি জানো তুমি যা ছাড়া বাঁচতে পারো না ভাবছিলে, আসলে তারও বাইরে তুমি আছো। ত্যাগ মানে দুর্বলতা নয়, ত্যাগ মানে আত্মবিশ্বাস। তুমি যখন বলো আমি ছাড়ছি কারণ এটা আমার শান্তির পথে বাধা, সেই মুহূর্তে তুমি একজন সাহসী মানুষে রূপান্তরিত হও। তুমি যখন ক্ষমা করো, তুমি মুক্ত হও। তুমি যখন হাল ছাড়ো, তুমি হেরে যাও না, হালকা হও। তুমি যখন অতীত ছেড়ে দাও, ভবিষ্যৎ তোমার দিকে আসতে শেখে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ত্যাগ করো কিন্তু কর্তব্য থেকে নয়, ত্যাগ করো দুঃখের প্রতি আসক্তি, ত্যাগ করো অহংকার,
ত্যাগ করো ফলের প্রতি মোহ, ত্যাগ করো আমার শব্দের জড়তা। তুমি কিছুই নিয়ে আসোনি, তুমি কিছুই নিয়ে যেতে পারবে না, তবে কেন এই অস্থায়ী জিনিসগুলোকে আঁকড়ে ধরে নিজেকে দুঃখের কারাগারে ফেলো? ত্যাগ মানে প্রেমের উচ্চতম রূপ। যে সম্পর্ক সত্য তাতে অধিকার থাকে না, থাকে মুক্তি। তুমি যদি কাউকে সত্যিকারের ভালোবাসো, তবে তার মুক্তির পথেও তুমি আশীর্বাদ হয়ে দাঁড়াবে। যদি ভগবান তোমার জীবন থেকে কিছু সরিয়ে নেয়, হয়তো তিনি তোমার হাত খালি করে দিচ্ছেন তার দেওয়া ভালো জিনিসটা ধরিয়ে দেওয়ার জন্য। ত্যাগের মাধ্যমে তুমি খালি স্থান তৈরি করো, আর সেই শূন্য জায়গাতেই জন্ম নেয় নতুন কিছু। তুমি যদি অভিমান ছেড়ে দাও, আসবে শান্তি। তুমি যদি দুঃখ স্মৃতি ছেড়ে দাও, আসবে ভবিষ্যৎ। তুমি যদি অহং ছেড়ে দাও, আসবে সম্পর্ক। তুমি যদি ক্রোধ ছেড়ে দাও, আসবে ক্ষমা। এই শূন্যতাই পূর্ণতা, এই হার মানেই জয়। জীবন বলছে, যা তোমার নয় তাকে জোর করে ধরে রেখো না। মানুষ নয়, সম্পর্ক নয়, সাফল্য নয়, যা যাবে যেতে দাও। চোখের জলে ভিজলেও দাঁড়িয়ে থেকো, কারণ ছেড়ে দেওয়ার পরেই শুরু হয় আত্মার মুক্তি। যা তোমার, যা কখনোই হারাবে না, আর যা হারায় তা ছিলই না তোমার। তুমি শুধু ভালো থেকো, ভরসা রাখো, আর যাকে ভালোবাসো তাকে মুক্ত রাখো। ত্যাগ করো মোহ, ত্যাগ করো ভয়, কারণ শুধু হাত খালি থাকলেই ভগবান তার আশীর্বাদ হাতে তুলে দিতে পারেন। বন্ধুরা, আজ একটু চোখ বন্ধ করে ভাবো, তুমি কি শুধুই দেহ? এই চোখ যা একদিন ধূসর হয়ে যাবে, এই মুখ যা একদিন মাটির নিচে মিশে যাবে, এই হৃৎপিণ্ড যা একদিন থেমে যাবে, নাকি তুমি তার চেয়েও বেশি কিছু, একটি শক্তি, একটি উপস্থিতি যা আজও তোমাকে সচল রেখেছে? তুমি শরীর নও, তুমি আত্মা। এই দেহ তোমার বাহন মাত্র, এই চোখ তোমার দেখার যন্ত্র, এই জিহ্বা তোমার কথার বাহন, এই হৃৎপিণ্ড, এই হাড়, এই মাংস সবই একটি পাত্র। আর তুমি সেই চেতনা যা এই পাত্রে অবস্থান করছে। যেদিন তুমি নিজেকে শরীর ভাবা বন্ধ করবে, সেদিনই সব ভয়, দুঃখ, ঈর্ষা দূর হয়ে যাবে। শরীর মানলে বয়সে হীনমন্যতা আসে, শরীর মানলে মৃত্যুর ভয় ঢোকে হৃদয়ে। কিন্তু আত্মা জানে, আমি জন্মাইনি, আমি মরব না। আমি কেবল এক অবস্থান থেকে আরেক অবস্থানে চলেছি। যদি তুমি আত্মা, তবে কিভাবে ভাঙবে তুমি? তুমি কি কষ্টে থাকো? তুমি কি অপমানিত হয়েছ? তুমি কি হেরে গেছ? যেগুলো সব তোমার দেহ বা মানসিক স্তরের ক্ষয়। কিন্তু আত্মা কখনো হারে না, আত্মা কখনো ক্লান্ত হয় না, আত্মা কখনো ভেঙে পড়ে না। তুমি সেই অনন্ত শক্তিশালী নিরাকার সত্তা, যে আসলে মৃত্যুর পরও শেষ হয় না। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, এই দেহ নষ্ট হয়, কিন্তু আত্মা নষ্ট হয় না। আত্মাকে জ্বালানো যায় না, কাটা যায় না, ভেজানো যায় না। সে জন্ম নেয় না, মরে না, সে চিরন্তন, অজর, অমর। তুমি যদি এই একটি কথা বুঝে ফেলো, তাহলে তুমি আর কখনো কাউকে দেখে হীনমন্য হবে না। তুমি আর নিজের দুঃখকে শেষ ভাববে না। তুমি বুঝে যাবে, এই দেহের বাইরে এক শান্ত, অমর তুমি আছো। তুমি যদি নিজেকে আত্মা বলে অনুভব করতে পারো, তুমি আর রাগ করবে না, তুমি আর ঈর্ষা করবে না, তুমি আর কারো তুলনায় নিজেকে ছোট ভাববে না। তুমি অন্যকে ক্ষমা করতে শিখবে, তুমি মৃত্যুকে ভয় না করে উপলব্ধি করবে, এই জীবনটা একটি সুযোগ মাত্র। মৃত্যু শেষ নয়, আত্মার যাত্রার এক নতুন বাঁক। তুমি এখানে এসেছো কিছু শিখতে, তুমি এখানে এসেছো নিজেকে পরিশুদ্ধ করতে, এবং যখন কাজ শেষ তুমি আবার চলে যাবে
অন্য এক রূপে, অন্য এক গন্তব্যে। তোমার কোনো হার নেই, তুমি যা কিছু হারাও তা এই দেহে, কিন্তু তুমি আত্মা, অক্ষত আছো, থাকবে। এই জ্ঞান যদি একবার মন থেকে হৃদয়ে পৌঁছে যায়, তাহলে আর কোনো অপমান তোমাকে কাঁদাবে না, কোনো পরাজয় তোমাকে থামাবে না, কোনো মৃত্যু তোমাকে ভয়ের মধ্যে রাখবে না। তুমি শুধু শান্ত থাকবে, স্থির থাকবে, কারণ তুমি জানবে আমি চিরন্তন, আমি আলোকিত আত্মা, আমি এই দেহ নই, আমি এই শরীর নই, আমি আত্মা, আমি চিরন্তন, শক্তিময়, নির্মল ও অমর। জীবন আমাকে শিখতে পাঠিয়েছে, মৃত্যু আমাকে নতুন পথে পাঠাবে, আর এই সমগ্র পথ আমার আত্মার উন্নয়নের সোপান মাত্র। বন্ধুরা, শেষ কথাটি হলো, জীবন এক যাত্রা, মৃত্যু তার গন্তব্য নয়, বরং নতুন এক পথে প্রবেশ করার দরজা। সেই দরজায় পৌঁছানোর আগেই নিজেকে চিনে নাও, নিজেকে ভালোবাসো, আর নিজের ভেতরের আলো জ্বালাও। জয়তু সেই তুমি যে মৃত্যুর আগে নিজের আসল জীবনকে পরিষ্কার করে। জয় শ্রীকৃষ্ণ।